হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কুকিং অ্যান্ড ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবারও কালী পুজোর শেষ পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আমার সাথে সাথে অবশ্যই কিন্তু আপনারাও ব্লগটি দেখতে থাকুন। তো এখন সবাই মিলে মায়ের সঙ্গে একটা প্রদীপ থাকে সেটা জ্বালিয়ে নিলাম। ওটা জ্বালানোর পর কিন্তু এখন চলতে শুরু করে দিয়েছি। दक्षिण कालिके स्वाहा। ओम ह्रीं दक्षिण कालिके स्वाहा। ओम ह्रीं दक्षिण যজ্ঞের মন্ত্रोচ্চারণ শুনতে কিন্তু খুব ভালো লাগে, আর আমাদের পুজোটাও কিন্তু খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। ओम स्वाहा। ओम ह्रीं दक्षिण कालिके ओम स्वाहा। ओम ह्रीं दक्षिण कालिके ओम। एक लोग मारामारी आरामे दे সবাই একটু একসাথে। তো এখন সবাই মিলে যজ্ঞের মধ্যে খৈদান করে নিচ্ছি। এক এক করে সবাই মিলে যজ্ঞের যে আগুন জ্বলছিল সেখানে খৈ দিয়ে দিলাম। আর খৈদানের পরে এখন শুরু হয়ে গেছে অঞ্জলি। তো পুরোহিতের সাথে সাথে আমরাও কিন্তু অঞ্জলির জন্য মন্ত্রোচ্চারণ করছিলাম। দেবী দেবী নারায়ণী নমস্তুতে নমস্তুতে মহিষগ্নি 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 মহামায়ে মহামায়ে মুন্ড মুন্ড মালিন্যে মালিন্যে আয়ুরগ্গ আয়ুরগ্গ বিজয়ং দেহি এষ এষ সচন্দন সচন্দন পুষ্প পুষ্প श्रीमाते श्रीमाते दक्षिणा दक्षिणा कालिके कालिके नमो नमः नमो नमः केला दिमु मार चरणे मार चरণের দিকে তাকিয়ে এখানে দিয়ে দাও। এই পুজোটা তো মজার ব্যাপার কি জানেন, আমাদের বাড়ির ছোটর থেকে বড় সবাই কিন্তু পুজোতে উপাস ছিলাম। এই ছোট ছোট বাচ্চাগুলিও কিন্তু এত রাতে সব উপোস ছিল। যজ্ঞের আগুনে জল ঢেলে এখন যজ্ঞটা সম্পন্ন করলো।
শেষ হয়ে গেছে, কিন্তু আজ থেকে কিন্তু আবার আমরা দিন গুনছি, আবার আমাদের আগামী বছর পুজো আসবে, আবার আমরা সবাই মিলে মাকে বাড়িতে নিয়ে আসবো। কি করতেছি মুখ আগে দিয়ে থাকবো নাকি? হ্যাঁ হ্যাঁ, আরে এদিকে একদিকে দিলে আপনি এদিকে ডাব টান গাজা ভাই ডাব ডাব আনতে দিয়েছি এই রেড লাগবো দেখো ঠাকুর দিন লাগবো না লাগবো না টিকা আমি কি জানি আনতে লাগবে সাবধান। রাখেন ঠেলা দিয়ে দিবেন নাকি? আপনি নামেন নামতে লাগবো আস্তে করে নামেন। যাও যাও আগে যাও যাবো। আমাদের এখানে যেখানে মূর্তি বিসর্জন হয় ব্রহ্মপুত্র ঘাটে কিন্তু মায়ের মূর্তিকে আমরা নিয়ে এসেছি। তবে এখানকার একটা কথা কি জানেন, আমাদের এই গুয়াহাটিতে কিন্তু মায়ের কালী মূর্তিকে বিসর্জন দেওয়া হয় না। বাকি অন্য শক্তি মূর্তি বিসর্জন হলো, মা কালীর মূর্তি কিন্তু বিসর্জন হয় না। মা কালীর মূর্তি বা মায়ের পুজো হয়ে যাওয়ার পরে এরকম অনেকে এসে যার যার বাড়িতে পুজো হয় এরকম নদীর পাড়ে বা অনেকে অনেক গাছের নিচে মায়ের মূর্তিকে রেখে যায়। আমিও যখন প্রথমবার এই নিয়মটা শুনেছিলাম একটু অবাক হয়েছিলাম, কারণ আমার বিয়ের আগে আমার বাপের বাড়ির ওদিকে যত পুজো দেখেছি সবাই কিন্তু মাকে জলে বিসর্জন করতো। কিন্তু এই দেখুন, এখানে অনেকের বাড়িতেই পুজো হয়েছে, আর গতকাল যেহেতু অমাবস্যার পুজোও ছিল, তো অনেকের বাড়িতেই কিন্তু কালী পুজো হয়েছে। তো সবাই কিন্তু এইভাবে মূর্তি এখানে এনে রেখে গিয়েছে। তো আমরাও মাকে এখানে একটা ভালো জায়গা দেখে মাকে রেখে দিচ্ছি। এই গ্যাপে রাখো না, এই এখানে রাখো, এখানে রাখা দাও। এই কালী পূজা ব্লগের আগের পর্বটি যদি না দেখে থাকেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলে আগের দুটি পর্ব দেওয়া আছে, সেগুলো কিন্তু আপনাদেরকে একবার দেখে আসার জন্য অনুরোধ করা হলো। আর এই মায়ের পুজোর এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। ব্লগটির সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও আসবো এরকম অনেক ভিডিও ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর মাকে এটাই প্রার্থনা করি, মা যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, আর সবার যেন মঙ্গল করে। মাকে আরেকবার প্রণাম জানিয়ে নিলাম আর বললাম, মা তুমি সবারই মঙ্গল করো। হ্যাঁ উপর হাত আরেকটা আছে এখানে একটু তেরা হবে না, এই উল্টা হবে দিল্লি তুই এক হাতে দে নাকি? দে এক হাতে দে। ওই হাতে দে বাবা আগে রেডি করেন তারপর ফোন করুন। এরকম প্রণাম করো বাবা। এখন আমাদের ব্রহ্মপুত্র নদী, এখানে কিন্তু সব ঠাকুর বিসর্জন হয়। অল্প অল্প দে যেহেতু সন্ধ্যা হয়ে আসছে, তো নদীটাকে চারদিকের পরিবেশটা কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না।